আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। কেমন আছেন এই সুন্দর দিনে? আশা করছি সবাই যে যেখানে আছেন এবং আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আর আমরাও আছি বরাবরের মতোই ভালো, আলহামদুলিল্লাহ। তো শুক্রবার সকালটা শুরু করেছিলাম, নাস্তার পর্ব শেষ করেছি। আর এখন চলে এসেছি আমি রান্নাঘরে রান্নার জন্য প্রস্তুতি নিতে। তো যেহেতু শুক্রবার আর আজকে রুশানের বাবাও বাসায় আছে, তো তাই চিন্তা করলাম যে আজকে স্পেশাল কী রান্না করা যায়। বড় ছেলেকে জিজ্ঞেস করলাম, বড় ছেলে বলল আম্মু আজকে খাসি মাংস খাবো। তো আমি বললাম যে তাহলে কাচ্চি করি। বড় ছেলে বলল না আম্মু কাচ্চি খাবো না, আজকে ঝাল মাংস রান্না করবে, পোলাও করবে। তো আমি চিন্তা করলাম যে শুধু ঝাল মাংসর পোলাও করব, এদিকে আমার শরীরটাও আজকে একটু খারাপ ছিল। তো আর ছোট ছেলেটা তো ঝাল তেমন একটা খেতে পারে না, এই জন্য ভাবলাম তাহলে একটু পোলাওর সাথে ঝটপট একটু কোরমাও করব ডিমের। তো এই তো আজকে আমাদের খাবার মেনু। এই রান্নার আয়োজন আমি শুরু করে দিয়েছি। তো আমার রান্না শুরু করে দিয়েছি আমি। প্রথমে প্রেশার কুকারে তেল দিয়েছি, সয়াবিন তেল, তারপর পেঁয়াজ ভেজে নিয়েছি আর এখন একে একে দিয়ে নিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো আজকে যেহেতু শরীরটা বেশি একটা ভালো ছিল না, তাই সংক্ষেপে প্রেশার কুকারের মধ্যেই আমি রান্নাটা বসিয়ে দেব। আর রান্না করতে আসলে আমি মনে হয় যেন যুদ্ধ করি রীতিমতো, তাড়াহুড়া করে রান্না করি, এই জন্য আমার রান্নায় ছড়িয়ে ছিটিয়ে যায় বেশি। আর রান্না করতে গেলে বিভিন্ন জায়গায় লেগে যায়। আমি জানি না কার কার এমন হয়, কিন্তু আমি রান্নাঘরে ঢুকলে আমার একদম যুদ্ধ লেগে যায়, রান্নার তাড়াহুড়া করে করতে হয়। আর এখানে আমি মশলার মধ্যে মরিচ গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিব হলুদ, মরিচ, লবণ, এগুলো সব একে একে আমি দিয়ে এখন মশলাটাকে আগে কষিয়ে নেব। তো আমার মশলাটা যত বেশি সুন্দর করে কষানো হবে ততই মাংসের ফ্লেভার এবং মাংসের ভিতরে মজাটা ঢুকবে। তো আমি এখন ভালো করে আগে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম লবণ। লবণ আমি আমার আন্দাজ মতো দিই, তারপর যখন মাঝামাঝি পর্যায়ে আমি আবার একটু দেখি যে লবণটা আসলে ঠিক হলো কি না। আর এখানে আমি দিয়ে নিলাম যে বাটিটাতে মশলা ছিল, ওইটা একটু পানি দিয়ে আমি মশলাটা কষানোর জন্য দিয়ে নিলাম। আমার বাসার পাশেই আপনাদেরকে দেখিয়েছি, ওখানে কাজ চলছে নিচে, তার কারণে একটু খুটখাট শব্দ শোনা যাচ্ছে ভিডিওতে। আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। আমি পর্যায়ে এখন এই মশলার সাথে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিব। আর তারপর যেহেতু খাসির মাংস, তো খাসি মাংসর মশলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আমি একটু আদা বাটাটা বেশি দিই খাসি মাংসে, যাতে খাসির গন্ধটা না আসে। তো আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। মাংসগুলো আমি আজকে একটু বড় বড় টুকরাই রেখেছি, যেহেতু প্রেশার কুকারে দেব, তো ছোট করলে একদম গলে মানে সাইজটা বাজে হয়ে যাবে, সেজন্য আমি একটু বড় টুকরা করে রেখেছি। আর এই মাংসের মধ্যে আজকে একটু হাড়ের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ রুশানের বাবা হাড়যুক্ত মাংসটাই খায়, সে সলিড মাংসটা পছন্দ করে না বেশি একটা। আর রুশান আবার সলিড মাংসটা বেশি পছন্দ করে। তো আমি আজকে একটু হাড়যুক্ত মাংস এখানে বেশি দিয়েছি, এই জন্যই প্রেশার কুকারে দিয়ে দিব, যাতে একদম নরম হয়ে যায় মাংসটা। মাংসটা একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়ে তারপরে আমি একটু সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে সিটি দেওয়ার জন্য রেখে দেব।
তো যেহেতু আমি একদম শুকনো করে মাংসটা দিয়েছি, তাই কোনো পানিও সেরকম বের হয়নি, আর একদম কষানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি রান্না করতে গেলে আশেপাশে লেগে যায়, তাই একটা জালি ব্যাগ, যেটা আমরা বাজার থেকে আনি, ওরকম একটা জালি ব্যাগ এনে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে আমি রেখে দিই সাইড করে। যখন রান্না করতে করতে লেগে যায় কিছু হাঁড়িতে, তখন আমি এটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই, কারণ যখন শুকিয়ে যায়, শুকিয়ে গেলে কিন্তু এটা আর উঠতে চায় না। তো এই জন্য যখনই পরে সাথে সাথে এটা মুছে নিলে আর ওই দাগটা থাকে না, আর শুকিয়েও যায় না। তো এখন আমি এখানে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, কারণ আমার মাংসটা পুরোটাই কষানো হয়ে গেছে। আর এখন একটু সামান্য পানি দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য, সিটি দেওয়ার জন্য রেখে দেব। আমি আবারও একটু ভালো করে মুছে নিচ্ছি। দাগ থাকলে কেমন যেন লাগে দেখতেও, আবার শুকিয়ে গেলে পরে পরিষ্কারও হতে চায় না। আর এখন আমি আরেক চুলোয় দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ করতে। এই চুলোতে আমি ডিম সিদ্ধ হতে দিচ্ছি, আমি ডিমের কোরমা করব তাই। আর এখানে দেখেন কি সুন্দর কষা হয়ে গেছে আমার মাংসটা। আর এখন আমি আরেকটু পানি দিয়ে ঝোল দেওয়ার জন্য এটাকে পানি দিয়ে নিচ্ছি। আমি সবসময় যখন কোনো খাবারে পানি দিই, হালকা মানে কুসুম গরম পানিটা দিয়ে দেওয়ার চেষ্টা করি, তাতে করে খাবারের টেস্টটা ভালো থাকে। ঠান্ডা পানিটা দিলে দেখা যায় যে টেস্টটাও ভালো হয় না, আর সিদ্ধ হতেও অনেকটা সময় লাগে। তাই একটু হালকা কুসুম গরম পানি আমি দিয়ে দিই, যাতে তাড়াতাড়ি করে এটা ফুটতে সুবিধা হয়। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ডিমটা হয়ে এসছে প্রায়। আর আমার আজকে ভিডিও করতে করতে আলু দেওয়ার কথা মনে ছিল না মাংসতে আলু না দিলে রুশানও পছন্দ করে না, আবার রুশানের বাবাও একটু আলুটা পছন্দ করে। আর রিশাদকে আমি আলু দিয়ে একটু মাংস সামান্য নিয়ে খাওয়াতে পারি, শুধু মাংস দিয়ে সে খেতে চায় না, তো এই জন্য একটু আলুও দিয়ে দিলাম। আর এখানে আমার ডিমটা ছুলে আমি কোরমা করে ফেলছি, যেহেতু আজকে শুক্রবার, রুশানের বাবা বাসায়, আবার ওরা নামাজ পড়তে যাবে, আমারও একটু ব্যস্ততা, এই জন্য তাড়াহুড়া করে আমি সব কাজ করছি। এখানে আমি ডিমটা সিদ্ধ করে তারপরে হালকা একটু পেঁয়াজে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে তার ভেতরে একটু আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে এখনই মশলা করে ভালো করে রান্না করে নিচ্ছি। যেহেতু আমরা 4 জন মানুষ, তাই 4টাই ডিম দিয়েছি, বেশি দিইনি, কারণ রাতে ডিম কেউ খেতে চায় না। তো এই তো আমি রান্না করছি, আর এখন প্রায় আমার এই ডিমের কোরমাটা হয়ে এসেছে। আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, আর এখন তারপরও আবার ভালো করে ডিমের সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এই ডিমের মধ্যে, আর এখন দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি। এলাচ দারচিনিটা আমি অনেক সময় মশলার সাথে কষিয়েও দিই, আবার অনেক সময় মাঝামাঝি পর্যায়ে দিই। মাঝামাঝি পর্যায়ে দিলে যেটা হয়, স্মেলটা শেষ পর্যন্ত খুব ভালোভাবে থাকে, আর এই জন্যই আমি মাঝামাঝি পর্যায়েও অনেক সময় দিই। আবার অনেক সময় দেখা যায় যে তেলে যখন পেঁয়াজটা ভাজি তখনও দিয়ে দিই। তো এই তো আমার রান্না চলছে, আর আমি এখন এই ডিমের মধ্যে গুঁড়ো দুধ গুলে, হালকা গরম পানিতে গুঁড়ো দুধ গুলে তারপরে এটার মধ্যে দিয়ে দেব ঝোল করার জন্য। বাচ্চারা যেহেতু ঝোলটা খুব পছন্দ করে, আর ডিমের কোরমার ঝোলটা অনেক মজা হয়, কারণ একটু মিষ্টি ফ্লেভার থাকে, সেই জন্য আমি এটি একটু বেশি রাখার চেষ্টা করি। আর এখানে আমি এই যে গরম হালকা একটা গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা,
গুঁড়ার দুধটা গুলে দিয়ে দিলাম। আর এখন এটাকে আমি সম্পূর্ণভাবে রেডি করে ফেলেছি। এখন একটু বলক আসবে, তারপরে আমি একটু ঘি দিয়ে বেরেস্তা দিয়ে তুলে ফেলবো। আমার ডিমের কোরমাটা একদম বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি আমার হাতে তৈরি করা একটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি জয়ফল, জয়ত্রী, তারপরে গোলমরিচ, সব ধরনের মশলা, গরম মশলা সব কিছু দিয়ে একটা মশলা করে রাখি, যে কোনো বিরিয়ানি বা যে কোনো খাবারের মধ্যে দেওয়ার জন্য। তো ওইটাই একটু সামান্য করে দিয়ে দিলাম যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। আর এই সিটি দেওয়ার পরে দেখেন আমার মাংস সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটা খাসির মাংস ছিল। আর এখন আমি যখন এটা রান্না করি তখনই জিরা গুঁড়া, ভাজা যে জিরা গুঁড়াটা ওটা দিয়ে দিই কষানোর সময়। তো এখন আবার এই পর্যায়ে এসে একটু জিরা গুঁড়া দিয়ে তারপরে পরিবেশনের জন্য নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার রান্নাবান্না। আর এখন শুধু বাকি আছে পোলাও রান্নাটা। পোলাও রান্নার ভিডিওটা আমার অন্য আরও ভিডিওর সাথে আছে, ব্লগের সাথে। তো এই জন্য আজকে আর কোনো ওইটা শেয়ার করলাম না, কারণ ভিডিও করতে গেলে অনেকটা সময় চলে যায়। আর ওরা যেহেতু আজকে শুক্রবার নামাজ পড়তে যাবে, আমার ওদেরকে সব কিছু গুছিয়ে দিতে হয়। আর এই ডিমের কোরমার মধ্যে আমি এখন একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘির ফ্লেভারটা অনেক ভালো লাগে। তো যেটা বলছিলাম, ওদেরকে আমার রেডি করে দিতে হয়। রুশানের বাবার পাঞ্জাবি পাজামা বের করে দিতে হবে, আর রুশান রিশাদকে রেডি করতে হবে, গোসল করাতে হবে। তো এই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না গুছিয়ে নিচ্ছি। আর এখানে যে রান্না করার পরে যা যা আমার আধোয়া হয়েছিল সেগুলো আমি প্যাকে ধুয়ে নিচ্ছি। আর শুক্রবার দিন তো কিভাবে দিন চলে যায় আমি বুঝি না। রুশানের বাবা বাসা থাকলে ওকে চা করে দেই, তারপরে একটু গল্প করি, বসে থাকি। এই করতে করতে দিন পার হয়ে যায়। আবার রুশানের বাবা রুশানকে একটু পড়ায়, সারা সপ্তাহ আমি কি পড়ালাম সেটা একটু দেখে। তো এইগুলো করতে করতে দেখা যায় আমার সারাদিন শুক্রবার দিনটা খুব দ্রুত চলে যায়। তো এই জন্য শুক্রবার দিনটা একটু ব্যস্ততায় থাকা হয়। আর রুশানের বাবার সময় তেমন পায় না, ছুটিও সেরকম হয় না ওর, তাই ওকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। তো এইখানে আমি আমার হাঁড়ি পাতিলগুলো যেগুলো আমার আধোয়া হয়েছিল সেগুলো ধুয়ে নিচ্ছি সুন্দর করে। ধুয়ে তারপর আমি পোলাও রান্না করতে চলে যাব। আর পোলাওর ভিডিওটা আজকে শেয়ার করলাম না। তো এই তো আজকে সারাদিনের আমার কাজকর্ম। আর বিকেলে ভেবেছিলাম বাচ্চাদের নিয়ে একটু বাইরে যাব, কিন্তু এখন তো মহামারীর সময়, পরিস্থিতি বেশি একটা ভালো না, তাই ওদেরকে আর বের করতে চাচ্ছি না বাহিরে।
তো আমি প্রতিদিন বিকেলবেলা হাঁটতে যাই, আর আমার একটা ভাবি আছে, ওনার সাথে আমরা দুজনে একসাথে হাঁটতে যাই। তো ওদেরকে বাসায় রেখে যাই, কারণ বাহিরের পরিস্থিতি এখন আবার খারাপ হচ্ছে। সেই জন্য ওদেরকে নিতে বাহিরে মন সায় দেয় না, কিন্তু ওরা খুব যেতে চায় বাহিরে। আর রুশানের স্কুল বন্ধ হয়ে থাকাতে রুশান তো খুব মিস করে স্কুলকে। আর রিশাদের একদম ছোটোবেলা থেকেই ওকে নিয়ে নিয়ে রুশানের স্কুলে যেতাম, তো ওরও দেখা গেছে বাহিরে যাওয়ার একটা অভ্যাস তৈরি হয়ে গিয়েছে। তো এখন তো 2 বছর ধরে, প্রায় 2 বছর হয়ে আসছে, 2 বছর না, 2 বছর একটু কম। তো দেখা যাচ্ছে যে বাচ্চারা একদম বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে। তো এই তো আমার কাজকর্ম আমি কথা বলতে বলতে সব কমপ্লিট করে ফেললাম। আর এখন ওদেরকে গোসল করিয়ে দিব, পোলাওটা বসিয়ে গোসল করাতে যাব, আর তারপরে নামাজের জন্য রেডি করে দেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, দয়া করে আমাকে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আমি আরও কি ভালো করতে পারি, আর কি দেখালে আপনারা ভালো লাগবে আপনাদের কাছে, সেটাও জানাতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আর যারা এখনও করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব প্রথম দেখছেন, আশা করছি আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে করে আমি যে কাজগুলো করছি বা ভিডিওগুলো দিচ্ছি তার উৎসাহটা আমি আর একটু পাবো, আরও সুন্দর করে ভিডিওগুলো করার চেষ্টা করব। তো এখানে আমি এখন সব কিছু পেরে খাবার দাবার আমি টেবিলে সার্ভ করে দেব। আর রুশান রিশাদকে গোসল করিয়ে এসেছি। সব কিছু তো সবসময় ব্লগে ভিডিও করে দেয়া যায় না, ভিডিও করতে গেলে অনেক সময় প্রয়োজন হয়। তো এই তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আমি এখন সব কিছু টেবিলে পরিবেশনের জন্য নিয়ে যাচ্ছি। আর রুশান রিশাদকে গোসল করিয়ে ওর বাবার সাথে নামাজে পাঠিয়ে দিয়েছি, ওরা নামাজ পড়তে গেছে। তো বাপ ছেলে সবাই পানি খেয়ে এভাবেই রেখে চলে যায়, আর আমি এগুলোকে বারে বারে একটু পরপর গুছিয়ে রাখি। যেহেতু বাচ্চারা অনেক ছোট, ওরা এখনও অনেক কিছু বোঝে না, তো চেষ্টা করি যে ওদেরকে, রুশানকে শেখানোর, যে বাবা এভাবে করো এভাবে করো, আম্মু তো একা একা কাজ করি, তুমি একটু হেল্প করো আম্মুকে। এভাবেই বাচ্চাকে তৈরি করার চেষ্টা করছি। আমি টেবিলে সব কিছু দিয়ে প্লেট গুছিয়ে রেখে গোসলে যাব। আর এর মধ্যে রিশাদ চলে আসবে। রুশান সবসময় ওর বাবার সাথে জুমার নামাজ পড়তে যায়, কিন্তু রিশাদ এখন বায়না করে। এবার রিশাদও চলে গেছে বাবার সাথে, আর আমি একা একা এখানে বাতাস বৃষ্টি আবহাওয়া দেখছি। পরিস্থিতি কি বেশি একটা ভালো না, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে ভালোই লাগে, ঠান্ডা একটা ওয়েদার হয়ে যায়। আর রিশাদ বাসায় না থাকলে আমার ভালো লাগে না, আমি শুধু চিন্তা করছি যে রিশাদকে নিয়ে গেল, এখন বৃষ্টি হচ্ছে, ওরা কিভাবে আসবে। অবশ্য ছাতা আর গাড়ি নিয়ে গেছে সাথে করে মসজিদে, তারপরও রিশাদ তো অনেক ছোট, ওকে নিয়ে গেলে আমার একটু ইয়েই লাগে। তো এই তো আমি গোসল কমপ্লিট করে এখন বসে বসে প্রকৃতি দেখছি আর অপেক্ষা করছি। তো অপেক্ষা করতে করতেই রুশান দেখি চলে আসছে। আমি ব্যালকনি থেকে দেখছিলাম যে ওরা চলে আসছে, নামাজ হয়ে গেছে, ওদের নামাজ পড়া, চলে আসলো নামাজ পড়ে। নামাজ পড়ে এসে সবাই ড্রেস চেঞ্জ করেছে, আর রুশান বলছে আম্মু আমার অনেক গরম লেগে গেছে, আমি এভাবেই বসে পড়ি। তো এই যে খাবার তারপর ওদেরকে দিয়ে আমি রিশাদের খাবারটা নিয়েছি, রিশাদকে আগে খাইয়ে নেব। আর রুশান আজকে পোলাও মাংস দেখে একা একাই খেয়ে নিচ্ছে। এই তো রুশান খাচ্ছে, আর রিশাদেরটা আমি খাইয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।